এক কাপ চা দিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। তো এটা তো এক কাপ না, এটা একটা বাটি। আর উজবেগি রেস্টুরেন্টে সবসময় বাটিতেই চা তারা সার্ভ করে, এটা তারা কমপ্লিমেন্টারি হিসেবে দেয়। সেদিন আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে একটা উজবেগি রেস্টুরেন্টে, এটা হচ্ছে গাংনমদর খাংনাংয়ে। এই রেস্টুরেন্টটাতে খাবার অনেক বেশি মজা, আর এটাতে আমি সেদিনই প্রথমবার গিয়েছিলাম সবাইকে নিয়ে। তো আমি এখানে শর্মা অর্ডার করেছিলাম। তো যাই হোক, তারপর সেখান থেকে আমরা চলে গেলাম ছোট একটা পার্কে ঘোরাঘুরি করতে। আর সেখানে দেখেন মনে হচ্ছে আকাশ থেকে চাঁদ নেমে এসেছে। এই চাঁদটা এত বড় ছিল সাইজে, সবাই দেখে মানে এত ভালো লাগছিল সন্ধ্যার পর। তারপর আমরা চলে গেলাম ক্যাম্পিংয়ে। সরি, ক্যাম্পিংয়ের আমি যাওয়ার সময় অনেক ভিডিও করেছিলাম, সেগুলো আমি পাচ্ছিলাম না অ্যাড করার জন্য, তাই যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করছি। তো গিয়ে প্রথমে সেখানে সবাই মানে ক্যাম্প ফায়ার শুরু করে দিচ্ছিল। আর এই যে একটা তরমুজ কাটা হচ্ছিল এখানে, তরমুজটা এত মজার ছিল। আসলে কোরিয়াতে এসে তরমুজ খেয়ে আমি যে মজা পেয়েছি, বাংলাদেশের তরমুজগুলো কেন এরকম মজা হয় না আমি জানি না। তারপর হচ্ছে এখানে এক ভাবি নিয়ে এসেছিল বাসার থেকে পায়েস বানিয়ে, গাজরের হালুয়া বানিয়ে। তো এখানে সবাই সেটা খাচ্ছিল। আর আমি নিয়ে গিয়েছিলাম ভেজিটেবল রোল, সেটাও ভাজা হবে। আর এই যে এখানে আমাদের ক্যাম্পিংয়ে সব সুন্দর করে গোছানো হচ্ছে। এটা ছিল আমাদের গাড়ি যেটাতে আমরা থেকেছি, আর বাকিরা সবাই ক্যাম্পিং করে থেকেছে, আর কেউ আবার গাড়িতে থেকেছে, যেহেতু আমরা অনেকেই গিয়েছিলাম। তো এখানে ভাইয়ারা সব বারবিকিউ শুরু করে দিচ্ছে, বারবিকিউর জন্য প্রসেসিং চলছিল। আর এই যে আমি যে রোল নিয়ে গিয়েছিলাম সেটা ভাজার জন্য এক ভাইয়া এখানে চুলা জ্বালিয়ে দিয়েছে। যে যার কাজে ব্যস্ত ছিল, মানে সবাই সবার মতো কাজ করছিল, সবাই সবার মতো মানে টাইমটা এনজয় করছিল। আমি এদিকে একটু পায়েস নিয়ে নিলাম, মানে আমারও খুব খেতে ইচ্ছা করছিল একটু ঝালের পরে মিষ্টি খেতে। আমি পায়েস, গাজরের হালুয়া দুইটাই ট্রাই করেছি। আসলে দেশের বাইরে প্রতিটা দিন একই রকম যায়, যদি সপ্তাহের ছুটির একটা দিন এরকম ভাবে সবার সাথে এনজয় করা যায়, সময়টা অনেক বেশি ভালো যায়। মাঝে মধ্যে এরকম দু একদিন অ্যাক্টিভিটি না করলে আসলে লাইফটা পুরো মনে হয় যেন একদম বোরিং। তো অনেকদিন পর আমরা ক্যাম্পিং করতে গিয়েছিলাম, তাই আমার অনেক বেশি ভালো লাগছিল। আর সেদিন এই ভাইয়া পুরা মেরিনেট করে এই বারবিকিউটা করেছে, এত বেশি মজা হয়েছিল বারবিকিউটা, মানে তার রান্নাবান্না আসলেই খুব ভালো। দেশের বাইরে আসার পর আমি বুঝতে পেরেছি যে ছেলেরাও খুব ভালো রান্না করতে পারে। আর আমরা রুটি হিসেবে টর্টিলা নিয়ে গিয়েছিলাম, কারণ সেখানে রুটি বানানোর কোনো প্রসেসিং ছিল না, তাই টর্টিলাই ভেজে আমরা খেয়েছি। আর এত বেশি ঠান্ডা ছিল যে আমি আরেকজন আপু এখানে বসে, বারবিকিউর পরে আমরা এখানে বসে আগুন পোহাচ্ছিলাম, কারণ অনেক বেশি ঠান্ডা ছিল বাইরে। খাওয়া দাওয়া শেষ করার পরে কেন জানি অনেক বেশি ঠান্ডা লাগছিল। তারপরে সবাই মিলে এসে আমরা আবারও ক্যাম্প ফায়ার করি, বিভিন্ন জায়গা থেকে মানে লাকড়ি নিয়ে এসে আশেপাশে থেকে কুড়িয়ে। তারপরে এখানে সবাই মিলে একসাথে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিলাম। তারপরের দিন সকালবেলা এখানে সবাই মিলে চা খেয়ে শুরু করে দিলাম সকালের নাস্তা। আর সেখানে আমাদের তৈরি হয়েছিল খিচুড়ি, মুরগি দিয়ে খিচুড়ি। আসলে বাইরের খাবারগুলো মনে হয় খেতে একটু বেশি মজা লাগে। তো সকালটা আমাদের এত সুন্দর ছিল। জায়গাটা আমি পুরোটা ভিডিও করতে পারিনি, কারণ ওইটা পুরোটাই ভিডিও ক্যামেরাতে আছে, সেটা আমি অনেকদিন আপনাদের সাথে শেয়ার করবো। আর প্লিজ 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 আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।